জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও সামাজিক মঞ্চে বিতর্ক ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার উগ্র মন্তব্য, নির্বাচনী কৌশল এবং প্রকাশ্য অবস্থানের কারণে দেশব্যাপী রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সার্জিস আলমকে সমালোচনার মুখে আনার প্রধান কারণ হল ফ্যাসিস্ট শেখ হাসিনা গণহত্যায় জড়িতদের বিচার নিয়ে তার সরাসরি মন্তব্য। তিনি সম্প্রতি বলেছেন, যদি এই বিচার দৃশ্যমান না হয় তবে আগামী জাতীয় নির্বাচন পেছানো হতে পারে। এই মন্তব্য রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে এবং তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও সাধারণ জনগণের মধ্যে চরম বিতর্ক চলছে। অনেকেই মনে করছেন সার্জিস আলমের এ ধরনের মন্তব্য সরকার ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্য চ্যালেঞ্জ হিসেবে ধরা দিতে পারে। দ্বিতীয়ত, সার্জিস আলমের নির্বাচনী কৌশল ও প্রতীক সংক্রান্ত বিবৃতিও সমালোচনার কারণ হিসেবে উল্লেখযোগ্য। তিনি জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি যে কোনো নির্বাচনী অ্যালায়েন্সে যেতে পারে, তবে নিজের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে। এছাড়া আগামী নির্বাচনে দল শাপলা প্রতীকে ভোট লড়াই করবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সার্জিস আলমের এমন বক্তব্য দলের পরিচিতি বজায় রাখার পাশাপাশি নিজস্ব রাজনৈতিক অবস্থান দৃঢ় করার প্রচেষ্টা। তবে এটি অন্যান্য রাজনৈতিক দল ও সমালোচকরা নেতিবাচক হিসেবে দেখছেন। তৃতীয়ত, সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলমের প্রকাশ্য মন্তব্য, ভিডিও এবং ফেসবুক পোস্ট দ্রুত ভাইরাল হচ্ছে। তার সরাসরি এবং কখনো কখনো উগ্র মন্তব্য নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সার্জিস আলমের এ ধরনের বক্তব্য সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলছে এবং তাকে সমালোচনার কেন্দ্রে দাঁড় করিয়েছে। এর সঙ্গে সঙ্গে তার কার্যক্রমও সমালোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন জন অভিযোগ করেছেন, তিনি রাজনৈতিক প্রচারণা এবং সমন্বয় সভার মাধ্যমে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারেন। যদিও এনসিপি দাবি করছে, সার্জিস আলম দলের শক্তি ও আদর্শ বজায় রাখতে এই মন্তব্য ও পদক্ষেপ নিচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, সার্জিস আলমের কার্যক্রম দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিকল্প রাজনৈতিক আন্দোলনের সম্ভাবনাকে নতুন মাত্রা দিয়েছে। তার বক্তব্য ও কর্মকাণ্ড রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জন্যও চ্যালেঞ্জ তৈরি করেছে। এমনকি ভবিষ্যতের নির্বাচনে তার অবস্থান ও দলীয় কৌশল নির্বাচনী ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে। সার্জিস আলমের উগ্র বক্তব্য, নির্বাচনী কৌশল এবং প্রকাশ্য অবস্থান তাকে সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিতর্কের মধ্যেও তার প্রভাব দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনী সমীকরণে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে যাবে। নিউজ ডেস্ক, ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।